সংসারে চিরকাল ভালোর সঙ্গে ভালো আর খারাপের সঙ্গে খারাপ করার প্রচলন চলে আসছে। হীরার সাহায্যে হীরাকে অবশ্যই উজ্জ্বল করা যায়, কিন্তু পাঁক দিয়ে পাঁক কখনোই পরিষ্কার করা যায় না। সকলে এই চিন্তাকে সম্বল করে এগিয়ে চলুন। যে কেউ যদি আমার অনিষ্ট করে তাহলে তা তার কর্ম, কিন্তু আমি যেন কারোর অনিষ্ট না করি, এ হলো আমার ধর্ম। আমরা সবাই সব ঘটনাকে হার ও জিতের দৃষ্টিতে দেখে থাকি। যা কিছু ভালো হলো আমাদের মনের অনুসারে হলো, এটা হলো জিত। আর যেটা মনের বিরুদ্ধে হলো সেটা হলো হার। হার আর জিতের মধ্যে আমরা এটা ভুলে যাই, জীবনের সব হেরে যাওয়ার পর জিত অবশ্যই আসবে, আর এর জন্য প্রয়োজন মনের থেকে জিত। কারণ ময়দান থেকে হেরে যাওয়া মানুষ কখনো কখনো তো জিতে যেতে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া ব্যক্তি কখনো বিজয় লাভ করে না। এই জন্য জীবনে সবকিছু হেরে গেলেও সাহস কখনো যেন না হারে। আমরা সবাই সকল ঘটনাকে জয় আর পরাজয়ের দৃষ্টিভঙ্গিতে দেখি। যা কিছু ভালো হয়, আমাদের মনের ইচ্ছা অনুযায়ী হয়, তা হলো জয়। আর যা মনের বিরুদ্ধে হয় তা হলো পরাজয়। জয় পরাজয়ের এই দ্বন্দ্বে আমরা এটা ভুলে যাই যে সকল পরাজয়ের পর জয় অবশ্যই হয়, আর তার জন্য প্রয়োজন হলো মন থেকে জয়লাভ করা। কারণ ময়দানে পরাজিত ব্যক্তি কখনো না কখনো অবশ্যই জিততে পারে, কিন্তু মন থেকে পরাজিত ব্যক্তি কখনোই জয়লাভ করতে পারে না। সেই জন্য জীবনে যাই হারিয়ে ফেলুন না কেন, সাহস কখনো হারাবেন না।